এই গদ্দাররা বলেছিল, কি বলেছিল? লক্ষ্মীর ভান্ডার মায়েরা জেনে রাখুন, মা বোনেরা। আরে দূর, সেই লক্ষ্মীর ভান্ডার 500-700 টাকা নিয়ে হবে কি দিদি? ওই টাকাতে তো আজকালে মহিলাদের একটা মেকআপের জিনিসও হয় না। তাছাড়া দিদি এই গদ্দাররা লক্ষ্মীর ভান্ডার নিয়ে কি যেন বলেছিল? বলেছিল 3 মাস বাদে তৃণমূল কংগ্রেসের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। এবং শুধু লক্ষ্মীর ভান্ডার চলবে তাই নয়, যতদিন জীবনে বেঁচে থাকবেন, 60 বছরে বন্ধ হবে না। আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন চলবে, এটা নিয়ম করে দেওয়া হয়েছে। হ্যাঁ দিদি, সেই তো আমরা জানি তুমি মরে যাওয়া পর্যন্ত দেবে, কারণ যেসব মহিলাদের দিচ্ছ তাদের স্বামী আর পুত্রদের ওদের যে লাশ পোড়ানোর জন্য যে কাঠ কেনার টাকা, সেটার জন্য তোমাদেরকে লক্ষ্মী ভান্ডার দিতেই হবে। তুমি সব রেডি করে দিয়ে যাচ্ছ, তুমি যখন মরবে তখন তোমার কাঠ কেনাতেও তোমার লক্ষ্মী ভান্ডার তোমাকেই পড়ানো হবে। তাছাড়া দিদি, আমার সাদা মনে একটাই প্রশ্ন, তোমার অ্যাকাউন্টে কি লক্ষ্মী ভান্ডার ঢোকে না? তুমি কি আমাদের দেশের মহিলা নও? এইটা কি কোনো কথা? তোর ক্ষমতা থাকলে লক্ষ্মীর ভান্ডারে হাত দিয়ে দেখ। দেখো দিদি, লক্ষ্মীর ভান্ডারে আমি কেন হাত দিতে যাবো? আমি লোককে খেতে দিই না লোককে পড়তে দিই, আমার কি যায় আসে? শুধু আমার এখানেই যায় আসে যে পশ্চিমবঙ্গে যে এত জিনিসপত্রের দাম বাড়ছে, সেগুলোতে আমার খুব ফাটছে দিদি। আমি ভিন রাজ্যে কাজ করব, ওখান থেকে টাকা নিয়ে গিয়ে তোমার ওখানে আলু 35 টাকা করে কিলো কিনবো, আর তুমি ভিন রাজ্যে 30 টাকা করে সাপ্লাই করবে। দেখো, তুমি তোমার ইনকামটা ঠিক রাখবে, লোক যেটা বাইরে থেকে কামিয়ে আনবে সেটা কি পথ মারা পয়সা? এটা তোমরা দাও না, আমরা দিই। এটা একদম বাস্তব কথা বলেছো দিদি। তুমি তোমার ঘর থেকে এনে দাও, আর দেশে যে এত এত শিল্প কলকারখানা, ধোঁয়া থেকে যেসব টাকা ইনকাম হয়, সেই টাকা থেকেই তুমি তার ট্যাক্সের টাকা থেকেই দাও। কারণ আমাদের রাজ্যে যত কলকারখানা আছে, সে কলকারখানাগুলো এক জায়গায় করলে মনে হচ্ছে কত 400-500 জন কাজ পাবে, এর বেশি কেউ পাবে না। আমরা 4টে প্রতিশ্রুতি দিয়েছিলাম ইলেকশনের আগে। দিদি, আবার তো ইলেকশন আসলো, আগের ইলেকশনের প্রতিশ্রুতিগুলো যেন কি কি ছিল সেটা একটু বলে দাও। বিনা পয়সায় রেশন দেবো, দিচ্ছি। দিয়েছো দিদি, বিনা পয়সায় রেশন তুমি দিয়েছো। আর সেই রেশন বালু চুরি করে নিয়েছে, আর সেই রেশন চুরি করতে গিয়ে বালু জেল খেটে সদ্য বেরিয়ে এসছে। তো বালুর এই জেল খাটা নিয়ে আমরা খুব খুশি দিদি, কারণ আমাদের বিনা পয়সা রেশন বালু একাই ঝেড়ে দিয়েছে দিদি। আমাদের কাছে তার 2%ও আসেনি। তুমি তো ওখানে 27 তলায় বসে মজা নিচ্ছিলে, বালু এখানটায় বারে গিয়ে ডান্স করছিল আর মদ খাচ্ছিল। 2 লক্ষ্মীর ভান্ডার করব, করেছি। হ্যাঁ দিদি, লক্ষ্মীর ভান্ডার তো তুমি করেইছো। যারা গরিব ঘরের মানুষ তারা 1000 টাকা পাচ্ছে, আর যার বর 1 লাখ টাকা মাসে ইনকাম করে, তোমার গভর্নমেন্ট জব করে, বা যেই মহিলা প্রাইমারি স্কুলে চাকরি করে, সেও কিন্তু লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। তো তুমি কিন্তু ভালো একটা নিয়ম করেছো। আর একটা নিয়ম করলে ভালো হতো, সবাইকে নবান্ন 27 তলায় গিয়ে রাখো না। তুমি কেন একা থাকবে? আমাদের পশ্চিমবঙ্গের যে 10 কোটি মানুষ আছে, সবাইকে ওখানে নিয়ে গিয়ে রাখো। চুলকানি কথাবার্তা বলতে আমাদের খুব ভালো লাগে দিদি। আচ্ছা, সত শ্রী আকাল জি। হ্যাঁ হ্যাঁ দিদি, সত শ্রী আকাল। 3 আমরা বলেছিলাম, আমরা কৃষক ভাতা 10,000 টাকা দেবো, দিয়েছি। হ্যাঁ দিদি, কৃষক ভাতা তো 10,000 টাকা করে দেবে বলেছিলে, সেটা তো দিয়েছিলে। কিন্তু তার ভেতর থেকে তোমাদের যে তৃণমূলের সব ভালো ভালো নেতারা আছে, সব মায়ের একদম সোনা ছেলে, শান্তির ছেলে, সেই সব ছেলেগুলো ডুপ্লিকেট সার্টিফিকেট, ডুপ্লিকেট দলিল, ডুপ্লিকেট সব কিছু দিয়ে জমা দিয়ে পয়সা ঠিক তুলে নিচ্ছে দিদি। 100 দিনের কাজের টাকা যে কেন্দ্র বন্ধ করেছে না, এই শান্তির ছেলেগুলোর জন্য। কারণ এই শান্তির ছেলেরা 100 দিনের কাজের টাকা লোককে খাটাবে, যে 2টো লেবার খাটবে ওর জায়গায় 6টা লেবার ঢোকাবে, দিয়ে ওই যখন টাকা তুলতে যাওয়ার সময় হবে না, তখন তোমার এই যে শান্তির ছেলেগুলো, সেগুলো কি এখানটা পিছনে দাঁড়িয়ে থাকবে, তোমার টাকা উঠলো, দাও আমার ভাগটা দিয়ে দাও। এই করে করে দিদি 100 দিনের কাজের টাকা বন্ধ হয়েছে। ये बिक गई है गवर्नमेंट, अब गवर्नमेंट में कुछ नहीं है। 4 আমরা বলেছিলাম স্মার্ট কার্ড ফোন দেবো, দিয়েছি। দিদি, তুমি একদম পারফেক্ট কাজ করেছো। তুমি যে স্মার্ট কার্ড আর ফোন যে দিয়েছো, সেই ফোনে ছেলেপুলে পাবজি ডাউনলোড করে পড়ছে, পড়াশোনার আর কোনো দরকার নেই। ওই ফোন পেয়েই সবগুলো গাধার কাঁড়ে যাচ্ছে। পড়াশোনা যদি একটু করতো, তুমি তো জানো পড়াশোনা করলে এরা চাকরি চাইবে, তার থেকে বাবু পড়তেই দেবো না, একটা করে ফোন ধরিয়ে দিই, বাপ মাকে মেরে হোক কেটে হোক রিচার্জটা করে নেবে, তারপরে তোরা পাবজি খেল, মর, যা পারিস কর। আমি ভাই 27 তলায় দারুণ আনন্দে আছি। সবুজ সাথী বলেছিলাম, বলিনি, তাও দিয়েছি। একদম, তুমি খুব উপকার করেছো দিদি। এই উপকার তোমার কখনো শোধ করা কোনো দিন সম্ভব নয় দিদি, কোনো দিন না। তুমি সত্যি একটা খুব সুন্দর উপকার করেছো। সবুজ সাথীর যে সাইকেলগুলো দিয়েছো না, সেই সাইকেলগুলো রাস্তা দিয়ে গড়িয়ে আনলেও আনা যায় না, তার জন্য আবার রিক্সা ভাড়া করতে হয়। রিক্সা ভাড়া আবার এত নেয়, যেখানে সাইকেলের থেকে বেশি রিক্সা ভাড়া চলে যায়। তার বাদে তো আবার মিস্ত্রি খরচ আছে। সেগুলো কি তোমার
পিতৃদেব মাতৃদেব এখানে রেখে গেছিলেন? সবাইকে দিই। সাইকেল পান তো ছাত্রছাত্রীরা? সবাই তো সাইকেল ভাতা সবকিছু পায় দিদি, কিন্তু চাকরিটা পায় কজন? আর চাকরি না পেলেও যে চপ মুড়ির দোকান খোলার কথা বলেছো, কিন্তু দোকানটা কোন জায়গায় খুলবে সেটা তুমি বলনি। তুমি যদি বলে দেবে যে রাস্তার সাইডে খোলো, তারপরের দিন তুমি পৌরসভার লোক পাঠিয়ে ওদেরকে রামধলাই দিয়ে বার করে দেবে, বলবে যা এখানে 14 ফুটের রাস্তা হবে, তুই এখানে বসতে পারবি না। এইটা কেমন কথা? কি মা বাবারা তারা তো জানেন, বাবা মায়েরা তো জানেন, ছেলে মেয়েরা পায় তো। আপনি আমাকে কি বোঝাতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না। সবই তো আছে দিদি, কিন্তু শিক্ষিত যুবকদের জন্য চাকরি কোথায়? 26,000 চাকরি হলো, সে চাকরি আবার দুর্নীতি হলো। তারপর প্রাইমারি চাকরি হলো, সেখানটায় তুমি 12 লাখ টাকা করে তুললে। মানে তারা যে টাকা কামাবে সে টাকা তুমি আবার নিয়েই নিয়েছো। অল্প স্বল্প টাকা ওদের বাঁচবে, আর ওরা সারা জীবন দেনায় ডুবে থাকবে। প্রাইমারি আর হাই স্কুলের যেসব টিচাররা নিয়োগ হচ্ছে সব কটা দেনায় ডুবে থাকবে। তুমি দেখে নিও দিদি, সবাই প্রসূনদের মতো হবে ট্যাংরা কাণ্ড। বেশ, আমিও দেখে নেব। শুধু একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারি না, পার্থ, বালু, মদন, কুনাল, সুজয় কৃষ্ণ, যে তোমার রীতা দাস, চেনো তো? এগুলো হচ্ছে না, এগুলোকে তোমার দলটাকে খারাপ করার চেষ্টা করছে। তুমি কি জানো না এরা চোর? অনুব্রত থেকে গেল দিদি, ওটা তো সব থেকে বড় চোর, চোরের বাপ। সালা রাস্তায় টোল ট্যাক্স বসিয়ে দিয়েছে, কি অবস্থা, গাড়ি থেকে টাকা তুলছে, ভাবা যায়? কন্যাশ্রী, শিক্ষাশ্রী, বিয়ে না হলে রূপশ্রী, সব কিছু দিই আমরা। দিদি ভোটের সময় একটা কথা বলতে বাধ্য হচ্ছি, এবারে তোমার কি ভাঙবে আমি জানি না, পা ভাঙবে না হাত ভাঙবে না কোমর ভাঙবে না মাথা ফাটবে, দেখো কিছু তো একটা হবে, না হলে সিম্প্যাথি থেকে ভোটটা কি করে তুমি পাবে? তো দেখো এরকম করে করে আর কতদিন চলবে? মানুষ জানে যে এখানটায় ফাটলে ব্যান্ডেড বসে এখানে, তো আর কি করা যাবে, যেমন কুকুর তেমনি তার মুগুর। মানুষ যেরকম তোমাকে দেখে ভোট দিচ্ছে, 500 টাকা 1000 টাকায় ওদের সারা জীবনের সংসার চলে যাবে। তো দেখো মানুষজন কত আর বোকা থাকে। হবে না দয়াশঙ্কর, হবে না। তো বন্ধুরা এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু জানিও, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম বলবে না। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানেও থেকো। আমি নিজেই সাবধানে আছি। দেখতে থাকো বাংলার কোণে ঘর।